হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আহসান হামিদ ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট। তো তোমরা যারা এইচএসসি 24 আছো, তো তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে ফিজিক্স। তো আমি কয়েকটা কথা বলবো, তোমরা এই কথাগুলো একটু মনে রাখো, তাহলে আশা করি তোমাদের হেল্প হবে। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অনেকেরই স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ারিং, কিংবা কারো কারো টার্গেট থাকে বুয়েট। তো বিগত 1-2 বছর দেখা যাচ্ছে কোনো কোনো বোর্ডে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এর কোশ্চেন গুলা ভালোই হার্ড হচ্ছে। তো যাদের প্রিপারেশন ভালো তাদের চিন্তা করার কোনো কারণ নাই, বাট তারপরেও সবার জন্য আমি বলবো যে মাথাটা ঠান্ডা রেখে এক্সাম দেওয়ার চেষ্টা করো, প্রশ্ন যেমনই হোক না কেন। কারণ অনেক সময় শুরুতে দেখা যায় হার্ড কোশ্চেন আছে, ধরো প্রথম প্রশ্নটাই তোমার কাছে দেখে মনে হলো এটা হার্ড, তুমি ঘাবড়ায় গেলা, কিন্তু ঘাবড়ায় গেলে তোমার চলবে না, ঠিক আছে? তুমি প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে দেখবা, দেখবে তুমি অ্যান্সার করার মতো 5টা কোশ্চেন পেয়ে গেছো, ঠিক আছে? তো এটা মাথায় রাখবা। আর হচ্ছে পরীক্ষা যদি কোনো কারণে তোমার মন মতো নাও হয়, তাও বাসায় এসে সেটা নিয়ে মন খারাপ করবা না, ঠিক আছে? কারণ অনেকের মনে হতে পারে যে আমার একটা পরীক্ষা খারাপ হয়ে গেল, বুয়েটে দেখবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কোশ্চেন, আমার তো শেষ, বুয়েটের স্বপ্ন শেষ বা ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন শেষ। এরকম মনে করার কোনো কারণ নাই। কারণ আমার কথাই শেয়ার করি, আমারও কেমিস্ট্রি সেকেন্ড পেপারে, একটা ঘ নাম্বারে তোমার হচ্ছে পরিমাণগত রসায়ন একটা ঘ নাম্বারে নির্দেশকের একটা কোয়েশ্চেন ছিল। তো ওই কোয়েশ্চেনটা আমি হালকা ভুল করে ফেলছি। তো ওইটা দিয়ে এসে আমার বুঝে যেত একদিন, একদিনের মতো মোটামুটি মানে টেনশনে ছিলাম, পড়ছি, পড়া বন্ধ করিনি, বাট টেনশনে ছিলাম যে আমার তো মনে হয় বুয়েট গেল, এটা যদি জিরো দিয়া দেয় তাহলে কেমিস্ট্রিতে মার্ক উঠবে না, ঘতে যদি জিরো পাই, চারের কোশ্চেনে যদি জিরো পাই, তাহলে কেমিস্ট্রিতে কেমনে মার্ক উঠবে? তো আমার তো মনে হয় বুয়েটের স্বপ্ন শেষ। আমি টিচারের সাথে কথা বলতে পারি, বড় ভাইদের সাথে কথা বলতে। তো যাই হোক, তো পরে ভাবলাম যে যেটা গেছে সেটা তো গেছে, এখন আমার সামনে হায়ার ম্যাথ আছে। হায়ার ম্যাথে আমি বেস্টটা দিয়ে চেষ্টা করি, যেন আহ লিস্ট হায়ার ম্যাথ দিয়ে যেন মার্কটা বেশি উঠে। কারণ বুয়েটে কিন্তু তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 600-র মধ্যে মার্কস কাউন্ট করবে, ঠিক আছে? 600-র মধ্যে তুমি যদি তিনটা মিলায় বেশি পাও, তো সেই ক্ষেত্রে তোমার হয়ে যাবে। আর পরীক্ষা দিয়ে এসে এখনই এত অ্যাডভান্স চিন্তা করার দরকার নেই। তো সবসময় পরীক্ষা দিয়ে এসে সামনের পরীক্ষায় ফোকাস করবে, ঠিক আছে? যেটা গেছে সেটা নিয়ে টাইম নষ্ট করবে না, কারণ সেটা নিয়ে যদি তুমি টাইম নষ্ট করো, তোমার সামনের পরীক্ষাগুলোও খারাপ হবে। আর আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে পরীক্ষার আগে দেখতেছি অনেক প্ল্যাটফর্ম, আমাদের সময় সেটা শুরু হয়েছিল, অনেক প্ল্যাটফর্ম দেখো পরীক্ষা আগের দিন আইসা বিশাল বিশাল লাইভ ক্লাস নিচ্ছে, 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। এগুলা দেখার কোনো দরকার নাই। তুমি নিজের প্রিপারেশন নাও, নিজে আগে যা পড়ছো তাই রিভাইজ দাও, সূত্র দেখো, সিকিউ প্র্যাকটিস করো। এই তুমি যদি এখন এই পরীক্ষার আগের দিন এসে তুমি দেখো কি বলে লাইভ ক্লাস দেখো, একদম নিজের পায়ে নিজে কুড়াল মারা, মানে আমার কাছে মনে হয় নিজের পায়ে নিজে কুড়াল মারা হচ্ছে পরীক্ষার আগের দিন লাইভ ক্লাস দেখা। লাইফ ক্লাস দেখার কোনো দরকার নেই। তুমি যদি একদমই কোনো একটা চ্যাপ্টার, কোনো একটা জিনিস ভুলে থাকো, তাহলে ওই লাইফ ক্লাস শেষ হবে, শেষ হওয়ার পর তুমি যেই পার্টটুকু ভুলে গেছো শুধু ওই পার্টটুকু দেখবা ওই লাইফ ক্লাস থেকে, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখো, আর ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, কোয়েশ্চেন যেমনই হোক না কেন। আর এই তো পরীক্ষা শেষে যেটা গেছে সেটা গেছে, সেটা নিয়ে আর টেনশন করো না। ইনশাআল্লাহ তোমাদের সব পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের মতো, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আরো কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাইতে পারো। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জন্য আমাদের একটা গ্রুপ আছে ক্যাপ সায়েন্স নামে, ফেসবুকে। সেই গ্রুপে আমরা ফ্রি ডাউট সলভিং করে দিব ইনশাল্লাহ তোমাদের জন্য। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কোনো কোয়েশ্চেন হইলে পোস্ট করবা ওই গ্রুপে, ক্যাপ সায়েন্স। আর গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশনে। সো ওই গ্রুপে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তোমাদের প্রবলেম গুলো সলভ করে দিতে, ঠিক আছে? তো এই ছিল আজকের মতো। ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে, টিল দেন। আবার ক্লাসের কথা বলতে বলতে অভ্যাস হয়েছে। যাই হোক, আসসালামু আলাইকুম।